হাসপাতালে যান তখন আপনি বুঝতে পারবেন। যদি ঢাকা ব্রাণ মেডিকেলে অর্থাৎ যেখানে মানুষের আগুনের পোড়া রোগের চিকিৎসা করা হয়, আপনি যদি তাদের দৃশ্যটা একটু দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় সুস্থতার নিয়ামত দান করেছেন। দ্বিতীয়ত হলো কারাগার তথা জেলখানার মধ্যে যদি যান তখন আপনি বুঝতে পারবেন স্বাধীনতা কাহাকে বলে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি জেলখানার ভিতরে চলতে পারবেন না, ঘুমাতে পারবেন না সঠিকভাবে, খেতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, একটা বন্দি শিকলে বন্দি হয়ে থাকতে হবে। সেই জেলের মধ্যে কারাগারের মধ্যে যদি আপনি যান তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক আমাকে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু মুসল্লিয়ানে কেরাম, মা ভগ্নীগণ, তৃতীয়টি যেই জিনিস, আপনি যদি কবরস্থানে যান, কবরস্থানের পারে যদি দাঁড়ায়া আপনি একটু গভীরভাবে চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন আমার জীবনটা কি। আমার জীবনটা তো মাত্র কণিকের। আপনি যদি কবরস্থানের পারে দাঁড়াইয়া গভীরভাবে চিন্তা করেন যে হায় হায়, এই কবরস্থানে কত রাজা, কত বাদশাহ, কত ইমাম সাহেব, কত মুয়াজ্জিন সাহেব, কত কোটিপতি আর কত শিল্পপতি এই কবরস্থানে গাছতলায়, বাঁশতলায়, নদীর তীরে, জুফজারে কবরে শাহিত। আজকে আমি এই মাটির মধ্যে চলছি, আগামীকাল এই মাটি আমার মাথার ছাদ হবে।